কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়, মন্তব্য প্রধানমন্ত্রীর। আজ থেকে শুরু সরকারি ছুটি, ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। এবং ঈদ ঘিরে নিরাপত্তার ঝুঁকি নেই, যানজট নিরসনে কাজ চলছে, বললেন আইজিপি। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সচিবালয়ে কৃষক কার্ড নিয়ে এক পর্যালোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় কৃষকদের জীবনমান উন্নয়ন এবং কৃষি খাতে আধুনিকায়নের কৃষক কার্ড চালুর অগ্রগতি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, কৃষক কার্ড চালুর মূল উদ্দেশ্য হল প্রকৃত কৃষকরা যেন সার, বীজ, কীটনাশক এবং সরকারি আর্থিক সহায়তা কোনো ধরনের মধ্যস্বত্বভোগীর হয়রানি ছাড়াই সরাসরি পান, তা নিশ্চিত করা। সভায় দ্রুততম সময়ের মধ্যে নির্ভুল ডেটাবেজ তৈরির কাজ সম্পন্ন করে কৃষকদের হাতে এই স্মার্ট কার্ড তুলে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আজ থেকে শুরু হয়েছে পবিত্র ঈদ উল ফিতরের সরকারি ছুটি। ঢাকার সড়কগুলোতে এখন ঘরমুখো মানুষের ভিড়। সকাল থেকে রাজধানীর বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল ও রেলওয়ে স্টেশনগুলোতে মানুষের বাড়তি চাপ দেখা গেছে। এমনকি ভোগান্তি কমাতে কেউ কেউ আগে ভাগে ঢাকা ছেড়েছেন, এখনও ছাড়ছেন অনেকেই। রাজধানীর গাবতলী ও মহাখালী বাস টার্মিনালে যাত্রীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। পাশাপাশি কমলাপুর রেলওয়ে স্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনালেও ঘরমুখো মানুষের চাপ ছিল চোখে পড়ার মতো। এদিকে চাঁদ দেখা সাপেক্ষে আগামী 21 মার্চ উদযাপিত হতে পারে পবিত্র ঈদ উল ফিতর। সম্ভাব্য এই তারিখ ধরে নিয়ে আগে 19 থেকে 23 মার্চ পর্যন্ত 5 দিনের সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছিল। এর সঙ্গে শবে কদর এবং নির্বাহী আদেশে আরও একদিন ছুটি মিলিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীরা এবার টানা 7 দিনের ছুটি পাচ্ছেন। পবিত্র ঈদ উল ফিতরকে ঘিরে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির। দুপুরে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। আইজিপি বলেন, ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রায় যানজট নিরসনে কাজ চলছে। এ সময় যাত্রীদের নিরাপত্তা, টিকিট বিক্রি, অতিরিক্ত ভাড়া আদায় ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন আইজিপি ও ডিএমপি কমিশনার। টার্মিনালে উপস্থিত যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে পুলিশের পক্ষ থেকে নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন। আপনারা জানেন যে আমাদের এই প্রতি বছর ঈদ যাত্রায় ঘরমুখী মানুষের অনেক সমস্যা হয়। বিশেষ করে সড়কে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। আবার অনেকে দেখা যায় ঈদের আগের দিন রওনা দেয়, বাড়িতে পৌঁছে সঠিকভাবে সেই ঈদটাও করতে পারে না। এই জন্য আমরা এবছর অত্যন্ত গুরুত্ব দিয়ে আমাদের ঈদ যাত্রায় যাদের যাত্রীদের কোনো ধরনের হয়রানি, টিকিটের মূল্য বেশি নেওয়া, রোডে কোনো ব্লকেট না হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের নেতৃত্ব আমাদের কোঅর্ডিনেশন মিটিং হয়েছে, ইতিপূর্বে আপনারা জানেন। তো তাদের নির্দেশনা এবং আমাদের ফিল্ডে যারা কাজ করছে তাদের প্রায়োগিক জ্ঞান, এই দুইটা কাজে লাগিয়ে আমাদের নিজস্ব প্রযুক্তির মাধ্যমে কিভাবে আমাদের এই সড়ক ব্যবস্থাপনা, ট্রাফিক ব্যবস্থাপনাকে উন্নত করা যায় সেজন্য আমরা গুরুত্ব সহকারে কাজ করছি। বিরোধী দল যে জনগণের কল্যাণে কাজ করতে পারে সেই উদাহরণ তৈরি করবে জামাত, এমন মন্তব্য করেছেন জামাত আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। আজ চীনা দূতাবাসের সহায়তায় ঢাকা 15 আসনের নিম্ন আয়ের মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। জামাত আমির বলেন, দেশের ঘাড়ে আধিপত্যবাদ চাপিয়ে দেয়া হলে এমন কিছু মেনে নেওয়া হবে না। তিস্তা প্রকল্পের বিষয়ে তিনি বলেন, তিস্তা বাস্তবায়নে দেশের মানুষের প্রয়োজনে যে কোনো কিছু করতে প্রস্তুত জামাত। ডক্টর শফিকুর রহমান আরও বলেন, বিগত দিনে বাংলাদেশের জনগণের জন্য চীনের নানা উপহার হাইজ্যাক করা হয়েছিল, তবে চীন বিগত দিনের চেয়ে আরও বেশি এ দেশের মানুষের পাশে দাঁড়াবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এটি বাংলাদেশের কান্না, উত্তরাঞ্চলের কান্না। আমরা এই কান্নার অবসান চাই, কিন্তু অতীতে এটা কেন বাস্তবায়ন হয় নাই?
এটা সবাই বুঝে, শিশুও বুঝে। আমরা ওই লিগেসি আর বহন করতে চাই না। আমরা এই অপসংস্কৃতি থেকে বের হয়ে আমরা জানিয়ে দিতে চাই, আমরাও স্বাধীন দেশের নাগরিক, আমাদের নিজস্ব পররাষ্ট্রনীতি আছে। পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে যারা কাজ না করেও বেতন নেন তাদের খুঁজে বের করে অনতিবিলম্বে বিদায় করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম। আজ নগর ভবনে আয়োজিত পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন। বলেন, যারা মাঠে থেকে কাজ করে তারাই শুধু পরিচ্ছন্নতা কর্মী হিসেবে থাকবেন। এ সময় আব্দুস সালাম আরও বলেন, আবর্জনা পরিষ্কারে ওয়ার্ডে যদি ট্রাক বেশি লাগে সেটি দেয়া হবে, কিন্তু কোথাও ময়লা রাখা যাবে না। পরিচ্ছন্ন কর্মচারী হিসাবে বেতন নিয়ে যায় কিন্তু কাজ করে না, এগুলোকে বের করে অনতিবিলম্বে তাদেরকে বিদায় করা হবে ইনশাআল্লাহ। যারা আপনার পরিচ্ছন্ন কর্মী, যারা কাজ করেন, যারা মাঠে থাকেন, তারাই শুধুমাত্র এই কাজগুলো করবেন। আর আমি যেটা পরিষ্কার বলতে চাই, পরিচ্ছন্নতার ব্যাপারে, বিদ্যুতের ব্যাপারে কোনো আপোষ নাই। আমাদের সিআই যারা আছেন প্রত্যেকটা ওয়ার্ডে বলেছি, যদি ট্রাক বেশি লাগে নেয়ার জন্য, ময়লা আবর্জনা নেয়ার জন্য বেশি দেওয়া হবে, কিন্তু কোথাও কোনো আবর্জনা পড়ে থাকতে পারবে না। এবার পুষ্টি চিনি গুঁড়া চাল নিবেদিত জেলা সংবাদ। সড়ক ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঈদ উদযাপনে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে 1.5 কোটি লোক ঢাকা ছাড়বে। এই যাত্রা স্বাভাবিক করাটা চ্যালেঞ্জিং, তবে প্রধানমন্ত্রীর নির্দেশে যেভাবে কাজ করা হয়েছে আশা করা যায় কোনো ভোগান্তি ছাড়াই সবাই বাড়ি যেতে পারবে। দুপুরে বরিশালের বাকেরগঞ্জে গোমা সেতুর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এ সময় সড়কমন্ত্রী বলেন, ঢাকা বরিশাল মহাসড়ক এখনও 2 লেনের রাস্তা, যা অত্যন্ত সরু। তবে এই মহাসড়ক আরও প্রশস্ত করা দরকার বলে সরকার উপলব্ধি করেছে। দ্রুত কিভাবে কাজটা শুরু করা যায় সেই পরিকল্পনা সরকারের রয়েছে। অনুষ্ঠানে সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং বরিশাল 6 আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান সহ সড়ক বিভাগ ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। থেকে এই বরিশাল পর্যন্ত এটা 2 লেনের রাস্তা চলাচল করা যাচ্ছে, কিন্তু এটা আরো ওয়াইড হওয়া দরকার এবং সেটা আমরা সরকার উপলব্ধি করে, আমরাও উপলব্ধি করছি। আর এবার এসে সরাসরি দেখে গিয়েছে। ডেফিনেটলি এই ব্যাপারে আপনারা সুসংবাদ পাবেন যে দ্রুততম সময়ের মধ্যে কিভাবে কাজটা শুরু করা যায়। লালমনিরহাটের পাটগ্রামে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের 3 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও একজন। সকালে লালমনিরহাট বুড়িমারি মহাসড়কের মির্জারকোট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ঈদের ছুটিতে স্ত্রী ও 2 সন্তানসহ মোটরসাইকেলে গ্রামের বাড়ি দিনাজপুর যাচ্ছিলেন শরীফুল ইসলাম। এ সময় মির্জারকোট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান শরীফুলের স্ত্রী সুমাইয়া আক্তার। পরে স্থানীয়রা বাকিদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শরীফুল ও তার 4 মাস বয়সী মেয়ে হুজাইফাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় গুরুতর আহত ছেলে সোহানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসন্ন পবিত্র ঈদ উল ফিতরে ঘরমুখ মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে কাঞ্চন সেতু সংলগ্ন শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের জন্য বিশেষ লঞ্চ সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। সকালে নৌ পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী রাজীব আহসান এই সার্ভিসের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে বরিশাল রুটে লঞ্চ চলাচল পরীক্ষামূলকভাবে শুরু করা হয়েছে, যা ঈদের আগ পর্যন্ত চালু থাকবে। তিনি আরও জানান, এই উদ্যোগের ফলে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালের উপর দীর্ঘদিনের চাপ উল্লেখযোগ্যভাবে কমবে। একই সঙ্গে সদরঘাটমুখী সড়কগুলোতে যানজটও হ্রাস পাবে বলে আশা প্রকাশ করেন তিনি। মেহেরপুরের গাংনীতে পুকুরে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার মাইলমারি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হল মাইলমারি গ্রামের কৃষক আব্বাস আলীর 3.5 বছর বয়সী ছেলে আদিব হোসেন এবং আকাশ আলীর 3 বছর বয়সী ছেলে ইউসুফ আলী। স্থানীয়রা জানায়, শিশু দুটি বাড়ির পাশের পুকুরের ধারে খেলছিল।
খেলতে খেলতে কখন যে তারা অসাবধানতাবশত পানিতে পড়ে যায় তা কেউ টের পায়নি। পরিবারের সদস্যরা শিশু দুটিকে খুঁজতে গিয়ে এক পর্যায়ে পুকুরের পানিতে তাদের নিথর দেহ ভাসতে দেখেন। দ্রুত উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এবার পুষ্টি নিবেদিত আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র সবচেয়ে দুর্বল অবস্থানে আছে হরমুজ প্রণালী নিয়ে। প্রণালীটি স্বাভাবিক করতে বেশ কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রের আহ্বান নাকচ করায় ক্ষুব্ধ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, তালিকায় এমন কিছু দেশের নাম রয়েছে যাদের যুক্তরাষ্ট্র বহু বছর ধরে সহায়তা করে আসছে। তবে আশা ছাড়েননি ট্রাম্প, বলেছেন ইরান খুব বেশি দিন এভাবে হরমুজ প্রণালী তাদের নিয়ন্ত্রণে রাখতে পারবে না। এদিকে হরমুজ প্রণালী স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রের আহ্বান কিছু দেশ নাকচ করলেও অনেক দেশ এগিয়ে আসছে বলে দাবি করেছেন ট্রাম্প। তার দাবি, কেউ এই বিষয়ে খুবই উৎসাহী, আবার কেউ ততটা নয়। সেই উৎসাহের মাত্রাটা নিজের কাছে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ দেশটির বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হওয়ার সময় অল্পের জন্য বেঁচে গেছেন দেশটির বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। এমনটাই দাবি করা হয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে। সংবাদ মাধ্যমটির দাবি, হামলার সময় সেখানে উপস্থিত ছিলেন মোজতবা খামেনি। খামেনির কার্যালয়ের প্রোটোকল প্রধান মাজাহের হুসাইনি জানিয়েছেন, হামলার ঠিক আগে কক্ষ থেকে বের হয়ে যান মোজতবা খামেনি। প্রতিবেদনে আরও বলা হয়, হামলায় মোজতবা খামেনি আহতও হয়েছেন। এদিকে মোজতবা খামেনির বর্তমান অবস্থা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের এক কর্মকর্তা জানিয়েছেন, তার অবস্থান বা শারীরিক পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য নেই। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এক সাক্ষাৎকারে মোজতবা খামেনির জীবিত থাকা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, মোজতবা খামেনি সুস্থ আছেন এবং দেশের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। যাচ্ছে পুষ্টির ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগ PSL এ খেলার জন্য ডাক পেয়েছেন বাংলাদেশি বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। সাবেক চ্যাম্পিয়ন দল পেশোয়ার জালমে শরীফুলকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে পেশোয়ার জালমে। পোস্টে শরীফুল ইসলামকে দলের জার্সি পরিয়ে বেঙ্গল টাইগারের পাশে অলংকৃত সিংহাসনে বসে থাকা একটি অ্যানিমেটেড পোস্টার প্রকাশ করা হয়। এদিকে 2021 সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত সদস্য হয়ে উঠেছেন শরীফুল ইসলাম। এখন পর্যন্ত তিনি 14টি টেস্ট, 40টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং 59টি টি-20 আন্তর্জাতিক ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করেছেন। আগামী 26 মার্চ থেকে 3 মে পর্যন্ত অনুষ্ঠিত হবে এবারের PSL এর একাদশ আসর। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে শেষ পর্যন্ত আর্জেন্টিনা স্পেনের মধ্যকার ফিনালিসিমা ম্যাচটি বাতিল করা হয়েছে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা জানায়, কাতারের আয়োজক কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ আলাপ আলোচনা হয়েছে, কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে কাতারে ফিনালিসিমা আয়োজন সম্ভব হচ্ছে না। অন্যান্য বিকল্প খতিয়ে দেখা হয়েছে, কিন্তু কোনো প্রস্তাবই AFA এর কাছে গ্রহণযোগ্য হয়নি। এর আগে কাতারের লুসাইল স্টেডিয়ামের বিকল্প হিসেবে রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাবোর নাম ওঠে। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন স্পেনের মাটিতে খেলতে অস্বীকার করেছে এবং শুধুমাত্র নিরপেক্ষ ভেন্যুতেই খেলার আগ্রহ প্রকাশ করেছিল। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়, মন্তব্য প্রধানমন্ত্রীর। আজ থেকে শুরু সরকারি ছুটি, ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। এবং ঈদ ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই, যানজট নিরসনে কাজ চলছে, বললেন আইজিপি।
বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়া আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।